গভীর রাতে মদ্যপ যুবকদের তাণ্ডব, হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা গাইঘাটায়। মোট ২৭ জনের নামে অভিযোগ, আটক ২। গভীর রাতে মদ্যপ অবস্থায় একদল যুবকের তাণ্ডব, হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর মানিকহিরা এলাকার শিমুলপুর চারুবাবুর মোড়ে। মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে বাজার সংলগ্ন বাড়ি, দোকান এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বছর ২১-এর যুবক অসিত মণ্ডল বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে চারুবাবুর মোড় বাজার এলাকায় আসে। অভিযোগ, সেই সময় তারা মদ্যপ অবস্থায় ছিল এবং সেখানে প্রকাশ্যে গালিগালাজ ও অশান্তি শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদের পরেই অসিত মণ্ডল সহ প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে হামলা চালায়। প্রতিবাদকারীদের মারধরের পাশাপাশি এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। আচমকা এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বাজার এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এই পাশের দিকে অনেকগুলো ছেলেবেলে ওখানে গন্ডগোল হচ্ছিল একটা মেয়েকে নিয়ে। মেয়েটা তো আমরা চিনি না, ছেলেগুলোর আমরা চিনি না, তবে যে গন্ডগোলের সূত্রপাত সেটা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে, এবং যে করিয়েছে সেটা হচ্ছে আমাদের এখানকার ওই অসিত মণ্ডল, আর হচ্ছে ওই অসিত মণ্ডলের বাবা হচ্ছে পরিতোষ মণ্ডল। ওই ছেলেটা নিয়ে ৩০-৪০টা ছেলে এসে এখানে আমাদের ওই পাশের দোকানে ওখানে গিয়ে ওরা সিনক্রেট করছে, অনেক গালাগালি করছে। তারপরে আমাদের ছেলেমেয়ে ২-৪ জন ছিল, ওরা এসে প্রতিবাদ করাতে ওদের উপরে খুব মারধর করেছে, আমাদের দোকানপাট ভাঙচুর করেছে প্রচুর পরিমাণে। হামলাকারীদের তাণ্ডব থেকেই রেহাই পায়নি বাজার সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি ও দোকান। ভাঙচুর করা হয়েছে স্থানীয় বিজেপির একটি পার্টি অফিসেও। রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় দুজনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় আহত কয়েকজনকে প্রথমে চৎপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পর আহতেরা গাইঘাটা থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অসিত মণ্ডল সহ ২৭ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এরা পরিকল্পিতভাবে, আমার ভাই একদিন বারণ করেছিল, ওরা গাঁজার ব্যবসা করে, আমার ভাই বারণ করাতে সেই বিক্ষোভ দেখিয়ে ওরা এই ২৫-৩০টা ছেলে এসে আমার বাড়িঘর দোর ভাঙচুর করে, ঠিক আছে, এবং মোড়ের মাথায় আমাদের অনেক দোকান আছে, দোকানপাটগুলো ভাঙচুর করে। হ্যাঁ, এটা হচ্ছে 11:30, 11:15-20 নাগাদ। হ্যাঁ, হামলা ওরা ওইখান থেকে, ওরা ওই বাড়ির থেকে একটা অনুষ্ঠান ছিল, ওই বাড়ি থেকে ওরা বেরিয়ে এসে তারপরে ওরা একভাবে ভাঙচুর করতে করতে আমার বাড়ি পর্যন্ত গিয়ে, ওখানে গিয়ে ওরা জানে যে আমার ভাই, ওইটা আমার ভাইয়ের বাড়ি, ওরা সেইগুলো আমার বাড়ি ভাঙচুর করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। পিন নম্বর ৭৪3235।